অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ। ইতিমধ্যেই আপনারা খেয়াল করেছেন জনজীবনের মানুষের বহুমাত্রিক সংকট। শ্রমজীবী সাধারণ মানুষ এখনও 3 বেলা ভালো করে খেতে পাচ্ছে না। আজকেই প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম তারা বড় নিউজ করেছেন, আগামী কমাসে 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে তারা নেমে যাবেন। পরিস্থিতিটা ভালো না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরিস্থিতিটা ভালো না, ফলে মানুষের না খাওয়া, বেকারত্ব, অসহায়ত্ব এবং এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে। বিপ্লবের নাম করে, অভ্যুত্থানের নাম করে আবার পুরনো জামানার মতন নতুন চিন্তা, নতুন ধ্যান ধারণা, নতুন ইডিওলজি আবার জনগণের বুকের উপর আবার চাপিয়ে দেওয়ার আয়োজন করা হচ্ছে। আবার পাল্টা এক ধরনের দখলদারিত্ব, পাল্টা এক ধরনের বল প্রয়োগের যে সংস্কৃতি, সেটাও কিন্তু আমরা দেখছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এইসব তৎপরতা, এসব বাড়াবাড়ি, অতিকথন, জবরদস্তি আমার অভ্যুত্থানের অর্জনকে বিসর্জনের জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলবো। আমাদের মধ্যে নানা প্রশ্নে দ্বিমত আছে, ভিন্নতা আছে, কিন্তু তারপরও জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারকে বলতে চাই, মেহেরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন, কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন। যে দৌড়টা শুরু করেছেন, জ্যোতি চিহ্নটা কোথায় টানবেন সেটাকে ঠিক করুন। এবং যদি যেটা শুরু করেন শেষ গন্তব্য যদি না জানেন, আপনাদেরও বিপদ, মানুষের বিপদ, দেশের জন্য সেটা কিন্তু বিপদের জায়গা। আর অনিশ্চিত একটা অনির্বাচিত সরকার বর্তমান পরিস্থিতিতে দেশের যে বহুমাত্রিক সংকট কোনোভাবে সেটাকে সমাধান করতে পারবে না। সেজন্য আমরা বিচার চাই, আমরা সংস্কারের গতি ত্বরান্বিত করতে চাই, সংস্কার চাই। পাশাপাশি 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার হবে, দায়বদ্ধ সরকার হবে। এবং যে সরকার আমি মনে করি মানুষের পপুলার ম্যান্ডেট নিয়ে আমাদের জনগণের যে সকল সংকটে তারা উদ্যোগ গ্রহণ করবেন, বাংলাদেশ এখন বহুমাত্রিক যে চাপে হুমকির মধ্যে আছে সেগুলোকে কার্যকরভাবে তারা মোকাবেলা করবেন। আমরা এই বার্তাটা সরকার, রাজনৈতিক দল এবং জনগণের কাছে আমরা পৌঁছাতে চাই। আগামী কমাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি বিশ্বাস করতে চাই আমরা ধৈর্য ধরে আমরা আমাদের ঐক্যটাকে অব্যাহত রেখে আমরা অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখব, বিজয়কে আমরা ধরে রাখব। কারো হটকারিতা, বাড়াবাড়ির জন্য, কারো অতিকথনের জন্য কোনোভাবেই আমাদের অর্জনটাকে আমরা বিনষ্ট করতে চাই না। সরকারকে বলবো, চরিত্রের দিক থেকে আপনারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, বিশেষ কোনো দল, বিশেষ কোনো মহলকে, বিশেষ কোনো গোষ্ঠীর দিকে আপনাদের ঝুঁকে পড়বার কোনো সুযোগ নেই। ফলে সকল রাজনৈতিক দল জনগণের গণতান্ত্রিক উন্নয়ন ছাড়া, জনকল্যাণ ছাড়া আপনাদের অন্য কোনো স্বার্থ থাকবার কথা না। সেজন্য সরকারকে বলবো, সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে। আর সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু এটা বহুমাত্রিক সংকটের জায়গাটা তৈরি হবে।